বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ স্থানীয় খবরের সাথে সাথে রাজ্যিক, প্রাদেশিক এবং আন্তঃরাষ্ট্রীয় স্তরের গুরুত্বপূর্ণ কিছু খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গত সোমবার বলীন্দ্র বরালী নামে অসমের তিতাবরে তৃতীয় আরক্ষী বাহিনীর শিবিরে কোয়ার্টারের কারাগারে ঝুলন্ত অবস্থায় এই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত ব্যক্তির বাড়ি ডিব্রুগড়ে জানা গেছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। আজ কাছাড় জেলা বিজেপি উদ্যোগে কাছাড় ক্লাব রোডের শহীদ ক্ষুদিরাম মূর্তির সামনে দাঁড়িয়ে বিধায়ক নুরুল হুদার প্রতিকৃতি দাহ করা হয় এবং অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় শিলচর বিজেপি কর্মীরা। অসম বিধানসভার উপাধ্যক্ষ মুমল মমিনের উপর বিধায়কের শারীরিক নিগ্রহের প্রতিবাদ স্বরূপ এই ধর্ণা সাব্যস্ত করা হয়েছে। এই প্রতিবাদী কর্মসূচিতে জেলা সভাপতি রূপম সাহা সহ জেলার বিভিন্ন পদাধিকারী উপস্থিত ছিলেন। ভারত রপ্তানি ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করছে। সম্প্রতি প্রকাশিত এক তথ্য অনুসারে এই অর্থ বছরে প্রথমবারের মতো 3 লক্ষ কোটি টাকার ইলেকট্রনিক সামগ্রী বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। এই সাফল্য আত্মনির্ভর ভারতেরই একটি জ্বলন্ত উদাহরণ। চা রপ্তানি ক্ষেত্রে ভারত 2024-2025 অর্থ বছরে $900 বিলিয়ন বৃদ্ধি পেয়েছে বলে চা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। ভারত প্রায় 25 কোটি কিলোগ্রাম চা মধ্য এশিয়ার কয়েকটি দেশ সহ ইউরোপীয় দেশ এবং রাশিয়াতেও রপ্তানি করছে। এর মধ্যে 10 কোটি কিলোগ্রাম দক্ষিণ ভারত থেকে রপ্তানি হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, এই চলতি বছরে আমাদের দেশে 67 লক্ষেরও বেশি 2 চাকার যান বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। দেশে 2 চাকার মানের চাহিদা ধীরে ধীরে বাড়ছে, তাই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এই টার্গেট পৌঁছবে বলে মনে করা হচ্ছে। বিগত 2 বছরে জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 3 লক্ষেরও অধিক পাকা ঘর নির্মাণ হয়েছে বলে প্রকাশ করেন বিভাগীয় মন্ত্রী জাবিদ আহমেদ দার। এই যোজনার অধীনে যারা বাকি রয়েছেন তাদের পরিবারকেও সমীক্ষা চালানো হচ্ছে, তাদেরকেও এই সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশে সিলিন্ডার ব্যবহার হিতাধিকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই যোজনায় 10 কোটিরও অধিক পরিবার উপকৃত হয়েছেন, প্রায় দ্বিগুণ বেড়েছে সিলিন্ডার রিফিলিং। সরকারি তথ্য মতে এই খবর প্রকাশিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্লোগান আত্মনির্ভর ভারত, তার উপরই নির্ভরতা রাখল প্রতিরক্ষা মন্ত্রক। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং পুনের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ARDE এর তৈরি হাউজার K9 বজ্র এবং ধনুষ ইতিমধ্যেই ভারতের সেনার হাতে যুক্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের অধীনে থাকা ডিএসির বৈঠকে 7,000 কোটি টাকার 360টি একটি এজিএস এবং 327টি টাউট ভেহিকল কেনার চুক্তি সই চলতি বছরেই হবে বলে নর্থবক সূত্রের খবর। এই অত্যাধুনিক সংস্করণের বরাত পাবে ভারত ফোর্জ এবং টাটা অ্যাডভান্স সিস্টেম। রাহুল গান্ধীর অভিযোগ, আগামী দিনে কেন্দ্রীয় বিদ্যালয়গুলির উপাচার্য পদে আরএসএস এর লোকই বসবে। দেশের সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়ের উপাচার্য পদে একই ধারা অব্যাহত। উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সহ একাধিক
বিরোধী শাসিত রাজ্যে সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় সরকার চাইছে ইউজিসির খসড়া নিয়মে উপাচার্য নিয়োগের ক্ষমতা বাতিল করে নিজের হাতে নিতে চাইছে বলে বিরোধীরা অভিযোগ তুললেন। ভারতের বাণিজ্য সঙ্গী দেশ থেকে তেল কিনলেই অতিরিক্ত শুল্ক চাপাবে আমেরিকা। দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত ভেনেজুয়েলা থেকে খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস কিনলে 25% অতিরিক্ত শুল্ক দিতে হবে। ভারত তেল আমদানির ক্ষেত্রে প্রথম স্থান এবং চীন দ্বিতীয় স্থান এই দেশ থেকে আমদানি করছে। বন্ধু ট্রাম্পের এই হুঁশিয়ারিতে ভারতে কতটা প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আগামী 28 এপ্রিল কানাডার সাধারণ নির্বাচন। সেই উপলক্ষে কানাডার গুপ্তচর সংস্থা কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের দাবি এই নির্বাচনে ভারত, চীন, রাশিয়া এবং পাকিস্তান হস্তক্ষেপ করতে পারে বলিয়া সন্দেহের তালিকায় রেখেছে। ভারতের উপর এই ধরনের অভিযোগ আগেই এসেছিল, কিন্তু ভারত তা খারিজ করে দিয়েছে। কানাডা সরকার অবশ্য পরে ভিত্তিহীন বলে স্বীকার করেছে। আগামী 1 এপ্রিল থেকে সাংসদদের বেতন ও পেনশন বৃদ্ধি কার্যকর হবে। এই নতুন বেতনের পরিকাঠামোয় লোকসভা এবং রাজ্যসভার সাংসদ সদস্যদের জন্য সুখবর। সংসদীয় কার্যক্রম মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে এই তথ্য প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি, নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।